ফ্রেন্ডস, আজ সকালবেলা ব্রেকফাস্ট দিয়েই ব্লগটা শুরু করলাম। যাই হোক, বেলা হয়ে গেছে আজকে অনেকটাই, ওই জন্য ব্রেকফাস্ট রেডি। সম্রাট খেয়ে বেরোবে। আজকে হয়েছে পরোটা আর আলু চচ্চড়ি। আজকে এইটা দিয়ে ব্লগটা শুরু করলাম, তারপর আবার খানিকক্ষণ পরে সম্রাটকে ছেড়ে দিয়ে আসছি। চান হয়ে গেছে। আজকে না খুব বেলা হয়ে গেছে, জানো তো। কী করে যে হলো বুঝতে পারলাম, সময়টা যে কী করে কীভাবে মানে পার হয়ে গেল বুঝতে পারি। সকালবেলা উঠে মানে 5টা মিনিট বসে যে একটু শান্তি করে একটু চা খাবো, সেই সময়টুকু হয় না গো। মাঝে মাঝে এমন একটা ঝামেলা হয়ে যায়। যাই হোক, মেয়ে কাজে বেরোবে, সম্রাট কাজে বেরিয়ে গেছে, আর মেয়ে কলেজ যাবে। তা মেয়ের ভাত হয়ে গেছে, এখনও তরকারি হয়নি। ওই জন্য তাড়াতাড়ি চানটা সেরে নিলাম। আগে চানটা সেরে নিয়ে পুজোটা আগে দিয়ে নিয়ে রান্নাঘরে চলে গেলে না অনেকটা সুবিধা হয়। কারণ যে একবার নিচে একবার ওপর করতে করতে না বড্ড কষ্ট হয়। আর এতটা না গরম, চান করে উঠেও শান্তি নেই। একবারে মনে হচ্ছে ঘেমেই চান করে গেলাম। চান যে ঠান্ডা জল যে চান করে 5 মিনিট যে একটুখানি বসবো, সেটুকুর আর সময় হয় না গো। যাই হোক, জলখাবারটা হয়ে গেছে, এটাই আমার ভাগ্যি ভালো। জলখাবার হয়ে গেছে, আর দেখি ভাতের পর্বটা করেই কোনো রকমে তাড়াতাড়ি করে কাজগুলো মেটাই, কারণ যে আজকে অনেক দেরি হয়েছে। আর একটু চা খেয়েই যাই, যেন চাটা না খেলে না এনার্জি পাবো না। চাটাকে 1 কাপ চা খেয়ে নিই, তারপর পুজো করে নিই। পুজো করার পর ওপরে যাবো আবার, তখন তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তাহলে এখনকার মতো আসি। এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাও বসিয়ে দিয়েছি। আর আজকে লাউ করছি, ওই লাউ চিংড়ি করবো। লাউ বসিয়ে দিয়েছি। আর এধারে হচ্ছে লাউয়ের যে খোসাটা থাকে না, সেটা খেতেও ভালো লাগে। সেই জন্য ওই সরু সরু করে কেটে ওইটা সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু ভাজা হয়েছে। একটু মিষ্টি দিয়ে একটু নুন দিয়ে চাপা দিয়ে করলে নরম নরম হয়ে গেলে বেশ ভালো লাগে ভাতের সাথে খেতে। ওই জন্য ওইটু খোসাটাকে ফেলি না, খোসাটাকে একটু ভাজা করে নিলে আমাদের সবাই খায়, বেশ ভালোবাসে খেতে। আর ওইটাই হয়েছে। আর লাউ চিংড়ি তো বসিয়েছি, এখনও হয়নি, তাই তোমাদের দেখাতে পাচ্ছি না। দেখাচ্ছি, একটু পরেই দেখাবো। বসিয়ে দিয়েছি। আর ভোলা মাছ ছিল 3 টুকরো, ওই 3 টুকরোর একটু কালো জিরে ফোড়ন দিয়ে ঝাল হয়ে গেছে। মেয়ে তো মাছ খাবে না, আমাকে বলেই গেল আমার কলেজ যাবার নাহলে দেরি হয়ে যাবে, তুমি আমাকে লাউ চিংড়ি দিয়ে ভাত দিয়ে দিও। তা ভালোই হয়েছে, ওকে ওই দিয়েই ভাত দিয়ে দেবো। আর আমার ওই কী বলে, আর টিফিনে ওকে দিয়ে দেবো। জলখাবারে পরোটা করেছিলাম, আলু চচ্চড়ি করেছি, ওইটা ওকে টিফিন দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের দুপুরবেলাকার মেনু। তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। আর চিকেনও নিয়ে এসেছি, চিকেন নিয়ে আসা হয়েছে রাত্রেবেলার জন্য। একটু চিকেন আজকে দেখি কি করা যায়। একটু ভাবছি যে রাত্রেবেলা একটু চিকেন বা কিছু একটা করতে হবে। তা চিকেনটা এনে ধুয়ে রেখে দিয়েছি, কি করব এখনও ঠিক করতে পারিনি, জানো তো। তাই ভাবছি কি করা যায়। যাই হোক, আসছি আবার একটু পরে, তোমাদের দেখাতে নিয়ে আসছি কি করলাম না করলাম। আসছি, দাঁড়াও। ভাত হয়ে গেছে। আর এই যে বলছিলাম না লাউয়ের খোসা ভাজা, বুঝতে পারছো? দেখো লাউয়ের খোসাগুলোকে একটু ধীরে ধীরে, আজকে একটু না মোটা মোটা কেটে ফেলেছি। এর থেকেও সরু করে কাটলে খুব ভালো হয়। ওই লাউয়ের খোসাটা ওই সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভাজা করলে মিষ্টি মিষ্টি বেশ খেতে ভালো হয়। আর এখানেই বললাম 3 টুকরো মাছ ছিল, ভোলা মাছ। ওই 3 টুকরো মাছের ওই কালো জিরে ফোড়ন ধনেপাতা দিয়ে একটু ঝাল করে রেখে দিয়েছি। আর এই দেখো এখানে লাউ বসিয়ে দিয়েছি, লাউটা হচ্ছে। ওই জিরে ফোড়ন আর তেজপাতা দিয়েই এমনি বসেছি। লাউতে তো আর সেরকম কিছু লাগে না, চিংড়ি মাছ পড়লে তো কথাই নেই। ওই চিংড়ি মাছের গন্ধেতেই লাউয়ের টেস্ট বেড়ে যায়। যাই হোক, কোনো মশলা আর এক্সট্রা কিছু দিইনি। আর এখানে চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি, আর চিংড়ি মাছ ভেজেছি। এবার চিংড়ি মাছটা দিলেই লাউটা কমপ্লিট হয়ে যাবে। আর এখানে চিকেন ধুয়ে রেখেছি। চিকেনটা একবার ধুয়েছি, আর একবার ধোবো। যতক্ষণ না সাদা ধবধবে হচ্ছে ততক্ষণ আমি ধুয়ে যাই চিকেন। নিয়ে ভাবছি ওইগুলোকে একটু ছোটো ছোটো করে পিস করে নেবো। পিস করে নিয়ে রাতেরবেলা একটা কিছু তৈরি করব। যাই হোক, এইটাই হচ্ছে আমাদের দুপুরবেলাকার মেনু তাহলে। ঠিক আছে, তাহলে আর একটু পরে আসি। সেই সকালের পর আবার সেই সন্ধ্যাবেলা এলাম তোমাদের সঙ্গে কথা বলতে। সকালবেলার পর থেকে আর তোমাদের সঙ্গে কথা বলাও হয়নি, আর কিছু শেয়ার করা হয়নি। এখানে খুব বৃষ্টি পড়ছে গো। দুপুর তখন 2টো বাজে, 2টো থেকে খুব বৃষ্টি, একবারে ঝেঁপে বৃষ্টি পড়ছে। ওই বৃষ্টি শুরু হয়ে গেল, তারপরে দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি, ব্যাস। আর কিছু তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আর
কি বলে, এরপর যাবো ওপরে, যাবো এরপর রুটি হবে আর তরকারি পাতি কি হবে দেখি। আর চিকেনটা সকালে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এরপর দেখি কি করা যায়। এখনও বসে আছি সন্ধ্যেবেলায় ওদের ওই মুড়ি টুড়ি সব দেওয়া হয়ে গেছে শাশুড়ি মায়েদের। আর কি হ্যাঁ, আর সম্রাট ম্যাগি খেয়েছে। সম্রাট এখনও বেরোতে পারেনি, বৃষ্টির জন্য বেরোচ্ছে। এখন বৃষ্টিটা পড়ছে, এখনও পড়ে চলেছে, তবে একটু ধরেছে, সেই জন্য বেরোচ্ছে। আর আমিও ও বেরিয়ে যাওয়ারই ওয়েট করছি, ও বেরিয়ে গেলে আমি ওপরে চলে যাব, তারপর কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসছি তাহলে। আর এই যে রান্নাঘরে চলে এসেছি আর বসে পড়েছি শুকনো কাটতে। হ্যাঁ, দেখি সবজিগুলো একটু কেটে নিই, কী কী করবো না করবো সেগুলো কেটে নিই। এই যে আলু নিয়েছি, ভাবছি বাটি চচ্চড়ি বসিয়ে দেবো। এই আলুগুলোকে পিস পিস করে পোস্তর মতো করে কেটে তার সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব দিয়ে একবারে বাটি করে বসিয়ে দেবো। আর তার সাথে কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো আর নুন আর হলুদ একটু, ব্যাস, আর কিছু লাগবে না। একবারে বাটিতে দিয়ে চাপা দিয়ে বসিয়ে দেবো, তাহলে না তাড়াতাড়ি হয়ে যাবে। ওই বাটি চচ্চড়ি একটুখানি করে দেবো। আবার আমার মেয়ে আছে, আবার সম্রাটও আছে, শুধু বাটি চচ্চড়ি দিয়ে ওরা খাবে না, জানো তো। তাই ভাবছি যে একটু ওই যে চিকেনটা রেখেছিলাম, ওই চিকেনটা ইয়ে করে নেবো, একটু পকোড়া মতো করে ভেজে নিয়ে একটুখানি সোয়া সস আর কাঁচা লঙ্কা আর একটু রসুন দিয়ে একটুখানি নামিয়ে নেবো। তাহলে ওইটা একটা মুখ চালের মতো হয়ে গেলে, মেয়ে তো একটু বাচ্চা মানুষ, ওগুলো খেতে ভালোবাসে। ওটা হয়ে গেলে রাতের রুটিগুলো খেয়ে নেবে গো, এছাড়া আর কিছু নয়। নাহলে তো একটা রান্না করলেই মোটামুটি হয়ে যায়, কিন্তু কি করবো বলো, ওই জন্য এই বাটি চচ্চড়িটা বসিয়ে দিই। আর তাছাড়া আমার শাশুড়ি মা অত চিকেন খান না, চিকেন পছন্দ করে না অতটা, তাই এইটা বসিয়ে দিলে একটুখানি গরম গরম দিলে না রুটিগুলো খাওয়া হয়ে যাবে। তাই এগুলো কেটে নিই, কেটে নিয়ে তারপরে ঝটঝট করে বসিয়ে দিই। এই আজকে বৃষ্টির জন্য না এত দেরি হয়ে গেল, মানে না এই সময় মোটামুটি রান্নাবান্না হয়ে যায়, কিন্তু কি করব, সম্রাটেরও দেরি হয়ে গেল, সম্রাটও দেরি করে বেরোলো একটুখানি, ওই জন্য ওকে ছেড়ে ওকে একটু টিফিন করে দেওয়া হলো, খেয়ে বেরোলো। বারবার বৃষ্টিতে মানে ঢোকা বেরোনো করতে করতে ও মানে একবারে মুশকিলে পড়ে যাচ্ছে। আর এই কদিন আগে শরীর খারাপ থেকে উঠলো, কি করা যাবে, বর্ষাকালে তো বৃষ্টি হবেই, কিছু করার নেই। যাই হোক, অনেক বক বক করে ফেলেছি, একা একা বসে কাটছি তো, তাই মনে হলো তোমাদের সঙ্গে একটু বক বক করি। তাই যাই হোক, বক বক করা হয়ে গেল। এরপর মোটামুটি আগে কেটে নিই, কেটে নিয়ে ঝটঝট করে বসিয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। হ্যাঁ, আর এই যে বসিয়ে দিয়েছি বাটি চচ্চড়ি। হ্যাঁ, শুধু জল, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে বসিয়েছি। এরপর দেবো ওতে সর্ষের তেল। একটু বেশ ভালো করে অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো। আর তার সাথে দেবো হচ্ছে সামান্য নুন, দিয়ে দিলাম, আর নুন, হলুদ আর ব্যাস, আর কিচ্ছু লাগবে না। এরপর এটাকে বাটি চাপা দিয়ে দেবো, একটা বাটি বা থালা যা হোক একটু চাপা দিয়ে দেবো, দিতে গিয়ে একটু তেল পড়ে গেল, চাপা দিয়ে দেবো, তাহলে এটা আপনা আপনি হয়ে যাবে। আর তার সেই সঙ্গে এইটা হতে হতে আমি যে চিকেনটা রেখেছিলাম না, করলাম, চিকেনটা একটু ম্যারিনেট করাই আছে। এই দেখো, চিকেনটা ম্যারিনেট করাই আছে। এটা হচ্ছে সামান্য নুন, তারপরে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে আর একটু গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছিলাম। আর এরপর এতে একটু ময়দা দিয়ে নেবো, ডিম আর দেবো না, ময়দা দিয়েও ভালো ভাজা হয়ে যায়, কোনো অসুবিধা হবে না। ননস্টিকে ভেজে নেবো, কোনো অসুবিধা হবে না। আর এইটা দিয়ে পকোড়া করে নেবো। তা আজকে রাত্রিবেলার মেনু তাহলে আমাদের হচ্ছে রুটি, বাটি চচ্চড়ি। বাটি চচ্চড়ি মনে হয় বাটিতে বসানো হয় বলে এটাকে বাটি চচ্চড়ি মনে হয় বলে। যাই হোক, বাটি চচ্চড়ি আর হচ্ছে ওই চিকেনের পকোড়া।
এটাই আমাদের আজকে রাতের মেনু। যাই হোক, ঠিক আছে, তাহলে তোমাদের সঙ্গে আবার পরে আসি। রান্নাগুলো আমি ঝটঝট করে আগে কমপ্লিট করে নিই। নিয়ে নেই তোমাদের একবার ফাইনাল লুকটা, পরে আমি শেয়ার করে দেবো। তোমাদের সঙ্গে ফাইনাল লুক শেয়ার করতে চলে এলাম। এই দেখো, এটা চিলি চিকেনের মতো করেছি, কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ টিয়াজ কিছু দিইনি, শুধু রসুন কাঁচা লঙ্কা আর সোয়া সস দিয়ে চিকেনটাকে নেড়ে দিয়েছি। মানে প্রথমে বলস করে নিয়ে চিকেনের দিয়ে দিয়েছি, আর কিচ্ছু করিনি, জাস্ট একটু মুখচারের জন্য, আর কিছু না। আর এই দেখো আমাদের বাটি চচ্চড়ি একদম রেডি, গরম, ধোঁয়া উঠছে, ওই জন্য না কীরকম কীরকম হয়ে যাচ্ছে ছবিটা। যাই হোক, এইটা হচ্ছে আমাদের ডিনার। আজকের মতো আর ব্লগটা আমি বাড়ালাম না, আজকে অনেক বক করে ফেলেছি তোমাদের সাথে। তাহলে কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই।